সুন্দর করে সাজিয়ে বেশ বড় এক টুকরো মাটি ছুঁড়ে ফেলা হচ্ছে নিচে, আর সেখান থেকেই বের হচ্ছে সাপের আকৃতির লম্বা একটি অংশ। আর এই লম্বা অংশটি যার সবচেয়ে বড় হবে সেই হবে বিজয়ী। এটি মূলত ভিয়েতনামের ঐতিহ্যবাহী ও রোমাঞ্চকর লোকজ খেলা মাড ক্যানন, যা স্থানীয়ভাবে ফাউদাত বা মাটির পটকা নামেও পরিচিত। ভিয়েতনামের উত্তরাঞ্চলের গ্রামাঞ্চলে বিশেষ করে কৃষকদের মাঝে এই অদ্ভুত ও মজার খেলাটি অত্যন্ত জনপ্রিয়। মাড ক্যানন বা ফাউদাত খেলার পদ্ধতি বেশ কৌশলগত ও উপভোগ্য। অংশগ্রহণকারীরা কাদা ও পানি মিশিয়ে প্রথমে ভারী মাটি বা কাদামাটির একটি বড় পিণ্ড তৈরি করে। এরপর সেই ভারী বলটি বাতাসে ছুঁড়ে বা অত্যন্ত শক্তভাবে মাটিতে আছাড় দেওয়া হয়। মাটিতে আঘাত করার সাথে সাথেই কাদামাটির পিণ্ডটি ফেটে গিয়ে সাপের মতো বা দীর্ঘ একটি দাগ বা রেখা তৈরি করে। যে খেলোয়াড়ের কাদামাটির আছাড়ে মাটিতে সবচেয়ে বড় বেশি লম্বা ও চওড়া দাগ তৈরি হবে তিনিই বিজয়ী হিসেবে গণ্য হন। এই ঐতিহ্যবাহী খেলার পিছনে কিছু প্রাচীন বিশ্বাস ও সংস্কৃতি লুকিয়ে আছে। ধারণা করা হয় শত শত বছর আগে ভিয়েতনামের তুজিয়া সম্প্রদায়ের মাঝিরা দীর্ঘ দূরত্বে যাত্রায় কাদা ব্যবহার করে এই ধরনের খেলার মাধ্যমে সময় কাটাত। তবে সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস হল খেলার সময় কাদা আছড়ানোর বিকট শব্দ খারাপ ভাগ্য বা অশুভ শক্তিকে দূর করে দেয়। এটি কেবল আনন্দদায়ক খেলাই নয়, বরং আগামীর ভালো ফলনের একটি আশার প্রতীকও। যদিও সময়ের সাথে সাথে ভিয়েতনামের যোগাযোগ ও অর্থনীতির উন্নয়ন ঘটেছে এবং রীতিটি কিছুটা হারিয়ে গিয়েছিল, তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটি আবারও দেশ ও বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে।